হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য আদার্স স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের কোষে দেখি 4। তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 68 নাম্বার পেজটি খুলে নাও। সেই 68 নাম্বার পেজের অঙ্কগুলি সমাধান করা হবে বন্ধুরা। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে বলো তোমরা প্রত্যেকে খুব মনোযোগ সহকারে দেখো। আশা করছি তোমরা প্রত্যেকে খুব ইজিলি অঙ্কগুলি বুঝতে পারবে। দেখো, অঙ্কগুলো করানোর আগে তোমাদেরকে আমি একটা জিনিস শেখাতে চাই, সেটা হচ্ছে দেখো, এই যে প্লাস প্লাস প্লাসে প্লাসে কী হয়? প্লাস হয়। প্লাস মাইনাসে কী হয় জানো? মাইনাস। মাইনাসে মাইনাসে কী হয় বলো? প্লাস। আর মাইনাস প্লাসে হয় মাইনাস। এইটুকু পার্ট মনে রাখলেই অঙ্কগুলো হয়ে যাবে। শুনতে পেয়েছো? এগুলো কি গুণের ক্ষেত্রে হয়, প্লাস এগুলো গুণের ক্ষেত্রে হয়, ঠিক আছে? ওই জন্য এখানটায় গুণ দিয়ে দিলাম। দেখো তোমাদের, দেখো একের দাগের এতে আছে, একের দাগের এতে দেখো আছে, ভালো করে দেখে নাও। -10 গুণিতক 4 সমান এরকম একটা ছক দেওয়া আছে। তো এখানে কি হবে বলো? 10 4-এ কত হয়? 10 4-এ কত হয়? 40। 10 4-এ তো 40। ভালো করে আগে শোনো, 10 4-এ কত হয়? 10কে 4 দিয়ে গুণ করো, 10 4-এ কত হয়? 40 তো। আর এটা মাইনাস আছে, আর এখানে কিছু নেই মানে কি? প্লাস। তাহলে দেখো মাইনাস মাইনাস প্লাসে কী হয়? মাইনাস তো। তাহলে যেন -40 হবে এটা। কারো কি বুঝতে অসুবিধা আছে? অসুবিধা নেই তো? তো আমি আগে কিছু করে দিই, তারপরে তোমরা করবে, ঠিক আছে? তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরে দেখো বিয়ের একটা করছি, বিয়ের দাগেরটা দেখো ভালো করে, প্রত্যেকে মন দিয়ে দেখো। -15 গুণিতক, এখানে ছক দেওয়া আছে, ছকেতে কত বসাতে হবে? সমান এখানে -90 হবে, তাই তো? দেখো 15 বাটি নামতে পারো, কখন 90 হয় বলো? 15 একে 15, 15 দুগুণে 30, 15 দিনে 45, 15 চারে 60, 15 পাঁচে 75, 15 ছয় 90। তাহলে এখানটায় 6 বসাও, কিছু দেওয়ার দরকার নেই। দেখো এটা মাইনাস, কিছু নেই মানে প্লাস, তাহলে মাইনাস প্লাসে কি? মাইনাস হয়, তাই তো? 15 ছয় কত হয়? 90। তাহলে এখানটায় +6 বসবে। খুব ইজি তো, বুঝতে পারছো নিশ্চয়ই। এরপরে দেখো আমি সি এরটা করাচ্ছি তোমাদেরকে। তাহলে সি এরটা তোমরা ভালো করে দেখো, আগে দেখো তারপরে করবে। এখানটায় 25 আমি লিখলাম, এখানটায় 25 লেখার পর দেখো ভালো করে গুণিতক চিহ্ন দিলাম, সমান দেখো -125 করলাম। তাহলে দেখো এটা কিছু নেই মানে তো প্লাস, তাহলে এখানটায় মাইনাস আছে নিশ্চয়ই, তাহলে এখানে কিছু আমাকে মাইনাস দিতে হবে, কারণ প্লাস মাইনাসে কী হয়? মাইনাস তো। দেখো প্লাস মাইনাসে কী হয়? মাইনাস। তাহলে এখানে এখানে দেখো এখানে মাইনাস আছে মানে এখানে আমাকে কিছু নেই মানে এটা প্লাস আছে, তাহলে এখানে আমাকে আগে ভেবে চিন্তেই মাইনাস দিতে হবে। তাহলে 25 আর এখানে 125 আছে, ঠিক আছে? তোমরা তো এর নামটা জানো নি, 25-এর বাটি নিশ্চয়ই নামটা জানো নি। তখন কি করবে? এই যে এখানে 125 আছে না, একে 25 দিয়ে তোমরা ভাগ করে দেখে নেবে, তাই তো? মানে এখানে দেখো, এখানে যদি দেয়া থাকে আর এইখানে কিংবা এখানের মধ্যে যে কোনো যদি একটা ফাঁক থাকে, সেটা ভাগ করতে হয়। যেরকম এখানে দেখো, তোমরা ভালো করে দেখে নাও, এখানটা যেরকম 90টা দেওয়া ছিল, 90টা দেওয়া ছিল আর 15টা দেওয়া ছিল। তাহলে আমরা দেখো 90, 15, 6, 90, তাহলে আমরা কি ভাগ করে দেখতে হবে? তো ঠিক এখানেও সেরকমই ভাগ করে দেখতে হবে। তো দেখো 25 একে 25, 25 দুগুণে 50, 25 তিনে 75, 25 চারে 100, 25 পাঁচে 125। তোমরা নাহলে 25কে 5 দিয়ে গুণ করে দেখে নাও। 5 5-এ 25-এর 5, 6 থেকে 2, 5 দুগুণে 10, 11, 12। তাহলে 12 হয়ে যাচ্ছে, তাহলে 125 হচ্ছে কি? তাহলে এখানটায় আমি কত বসাবো বলো? এখানটায় যদি আমি 5 বসাই, তাহলে এখানটায় দেখো প্লাস মাইনাস এমনিতেই মাইনাস হয়ে গেল। 25 5-এ 125। কারো কি বুঝতে কত কিছু অসুবিধা আছে? অসুবিধা নেই। তাহলে তোমরা এবার এটা করে নাও, এই 3টে করে নাও। তো বন্ধুরা দেখো, এরপর নেক্সট অঙ্কটা আমি করে দেখাচ্ছি। তোমরা আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কটাও আমি করছি, তোমরা একটু মন দিয়ে দেখবে। প্রত্যেকটা অঙ্ক একটু মন দিয়ে দেখো আর বোঝার চেষ্টা করো ভালো করে। দেখো ডিএতে আছে, দেখো ভালো করে, -16 গুণিতক, এখানে দেখো গ্যাপ আছে, তাই তো?
তাহলে এখানে দেখো 96 আছে সমান 96। তাহলে দেখো এখানে কি আছে, নিশ্চয়ই প্লাস আছে, কিছু নেই মানে। তাহলে আমরা কি জানি মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়। এখানে যেহেতু একটা অলরেডি মাইনাস দিয়ে দিয়েছে, তাহলে এখানেও একটা মাইনাস হবে নিশ্চয়ই। তাহলে মাইনাস, কারণ কি মাইনাসে মাইনাসে তাহলে কি তখন প্লাস হয়ে যাবে, প্লাস হবে মানে কিচ্ছু নেই। তাহলে দেখো 16 × 16, 16 দিনের মধ্যে 16 পার্টি নামতে পারো, 16 কতই 96 দেখো, 16 6 দেখো 96 হবে। তোমরা তো জানো নি, তোমরা নামটা পড়ে পড়ে গেলে দেখো 6 6 36 6 হয় থেকে 3 6 6 কে 6 6 7 8 9, তাহলে 16 6 96 হচ্ছে। তাহলে এখানটা যদি আমি 6 বসাই, তাহলে 16 দেখো 16 6 96, এই মাইনাস 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 মাইনাসে প্লাস। তাহলে কারো কি এটা বুঝতে অসুবিধা আছে? নিশ্চয়ই নেই, অসুবিধা নেই তো। তো দেখো এরপরে দেখো আমি নেক্সট অঙ্কটা করছি, তোমরা আগে মন দিয়ে দেখো তারপরে করবে। ডি এরটা করলাম, এরপর ই এরটা দেখো। ই এরটাতে আছে -13 গুণিতক -13 গুণিতক ড্যাশ, আর এখানে দেখো কি আছে, সমান মাইনাস 104, এটা আছে। তাহলে দেখো 13 13 7 91, 13 8 104 হয়। 13 পার্টি নামতে পারবো, দেখো 13 পার্টি 13 8 দেখো 8 3 24 4, 8 থেকে 2, 8 1 8 9 10, তাহলে 13 8 104 তো। তোমাদের তো 13 পার্টি নামটা জানা উচিত। সেই জন্য দেখো এখানটায় মাইনাস আছে, তাহলে নিশ্চয়ই এখানে প্লাস আছে, কারণ মাইনাস প্লাসে কি মাইনাস হয়, এটা তো মাইনাস দেওয়া আছে এখানটায়। তাহলে এখানটায় কি মাইনাস আছে, তাহলে এখানটায় নিশ্চয়ই প্লাস আছে। তাহলে দেখো 13 8 104 মাইনাস কিছু নেই মানে প্লাস, তাহলে মাইনাস প্লাসে মাইনাস। বুঝতে পেরেছ চিন্টু? ঠিক আছে, এরপরে দেখো এ পেটটা আমি করব। দেখো এ পেটটাতে আছে, ভালো করে দেখে নাও, ইন্টু দিলাম, দিয়ে দেখো 21 আছে, 21 সমান -126, -126 আছে। তো এখানটায় দেখো আমি কি করব, তাহলে এটা মাইনাস আছে, নিশ্চয়ই এখানটায় প্লাসে মান আছে, তাই তো। তো 126 আছে, 2 10 1 21, 21, 21কে তোমরা 6 দিয়ে গুণ করো, দেখো 6 1 6, 6 দুগুণে 12, 126 হয় কি, তাহলে 126 তো। তাহলে এখানটায় আমি কত বসাবো বলো, এখানটায় আমি 6 বসাবো। কি 6 বসাবো, দেখো -6 বসাবো, কারণ এখানে তো প্লাস আছে। তাহলে মাইনাস প্লাসে কি হয়, মাইনাস হয়। তাহলে -6 বসালুম বলে 126 হয়ে গেল। তোমরা 21কে দেখো 1 2 3 4 5 6 করে পরপর গুণ করে যাবে, কখন 126 হয় দেখবে। তাহলে 21 6 126 হয়ে গেল। তাহলে এটা কারো কি কোথাও কিছু বুঝতে অসুবিধা আছে, নেই তো। এরপর জি এর অঙ্কটা আমি করাবো। দেখো জি এরটাতে দেখো দুটোই ছক দেওয়া আছে, সমান দেওয়া আছে -42, তাই তো, -42, ক্লিয়ার। আমরা কি জানি 6 7 42, 6 গুণিতক 7, 6 7 42, তাহলে দুটোই প্লাস হয়, তাহলে প্লাস থাকা, প্লাস তো নেই এখানে মাইনাস আছে। তুমি এইটাতেও মাইনাস দিতে পারো, এটাতে কারো হয়তো পছন্দ হলো নিচে এইটাতেও দিতে পারো, কারণ কি প্লাস মাইনাসে মাইনাস, এখানে যদি তুমি প্লাস রাখো, এখানে কি মাইনাস প্লাসে মাইনাস, তুমি যাই করো সেই মাইনাস হবে তো। তাহলে যেখানে যে কোনো জায়গাতে দিতে পারো, আমি এখানটাতে দিচ্ছি, ঠিক আছে। তাহলে 7 6 42, কিছু নেই মানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। বুঝতে অসুবিধা আছে কারো, নেই তো। করে নেবে এই অঙ্কগুলো, এই অঙ্কগুলো করে নেবে এবার। তো দেখো ভালো করে তোমরা, এরপর নেক্সট দেখো যেটা করাচ্ছি। আমার জি পর্যন্ত হয়ে গেছে। দেখো এইচেতে দেখো দেয়া আছে ভালো করে,
সমান 330 আছে, 330, তাই তো? তো এটা কিভাবে করবে? এটা কিভাবে করবে? ভালো করে দেখো, এখানে দেখো প্লাস 330 আছে নিশ্চয়ই বইতে, বইতে প্লাস 330 আছে তো, এখানে একটা মাইনাস আছে, তাহলে এখানে অবশ্যই আমাকে একটা মাইনাস দিতে হবে, কারণ আমরা কি জানি মাইনাসে মাইনাসে কি হয় প্লাস। তাহলে এখানে দেখো 330 আছে, আর এই যে এটা 30, এই 30টা তুমি নিচে বসাও, ঠিক আছে? তাহলে দেখো এই শূন্য কাটা, দেখো 3 একে 3, 3 একে 3, তাহলে 11 হচ্ছে তো। তুমি এখানটা 11 বসাও, -11 বসাও, কারণ দেখো তুমি মাইনাসে মাইনাসে কি হয় প্লাস। তুমি দেখো এই যে 30 আছে আর এই যে 11 আছে, দেখো 1 0 0 1 3 3, 1 0 0 1 3 3, তাহলে 0 3 3, তাহলে 330 হয়ে যাচ্ছে কি? হুম, সেটাই দেখো মনে আছে, বুঝতে পেরেছো? তাহলে তোমরা করে নাও এটা। হয়েছে? এরপরে দেখো একটু একটু ভিন্ন টাইপের এসছে জিনিসটা, ঠিক আছে? এরপর একটু ভিন্ন টাইপের এসেছে জিনিসটাকে, একটু তোমাদের ভালো করে লক্ষ্য রাখতে হবে জিনিসটা কিভাবে করবে। এরপরে দেখো আমার তো এইচটা হয়ে গেল, আয়েরটা হবে দেখো, আয়েরটা কি আছে ওখানে দেখো -26 আছে, -26 ভাজিতক ছক দিয়ে দিয়েছে আমাকে, একটা ছক দিয়ে দিয়েছে, সমান এখানে কি 1 আছে, বুঝতে পেরেছো? তাহলে দেখো -26 আর এখানে -26 করো, মাইনাস মাইনাসে কি প্লাস, 26কে 26 দিয়ে ভাগ করো তো, 26 একে 26 হয় তো, এই যে একটা দেখো এখানটায় রয়ে গেল। সহজ তো খুব, করে নাও। হয়েছে? দেখো এরপরে দেখো যে একটা দেখো ভালো করে, ড্যাশ ভাজিত 1 সমান দেখো -29, -29, তাহলে এখানটায় দেখো আমি কি করব, এখানে দেখো -29কে তুমি যদি 1 দিয়ে ভাগ করো, মাইনাস প্লাসে কি মাইনাস হয়ে যায় তো, তাই তো? -29কে যদি 1 দিয়ে ভাগ করো, দেখো 1 দিয়ে তুমি 29কে ভাগ করছো, তাহলে 2 1 2, তাই তো? 9 9 1 9, তাহলে সেই 29 তো হচ্ছে, সেই জন্য এখানটা -29 হচ্ছে, আর এখানটায় মাইনাস দিয়েছি বলে এখানটা আগে মাইনাস হবে, তাই তো? সেই জন্য এখানটায় -29 ভাজিত 1 সমান -29 করে নাও। এবার কি এরটা করবো, কি এরটা করবো দেখো, ভাজিতক ব্র্যাকেটে 59, ব্র্যাকেটে 59 সমান -1, তাই তো? এটা ভাজিতক ব্র্যাকেটে 59 সমান -1, তাহলে আমি যদি এটা 59 লিখি, তাই তো? এটা কিছু নেই মানে কি প্লাস মাইনাসে কি মাইনাস হয়, তাহলে 59কে 59 দিয়ে ভাগ করলে কত হয় 1 হয়, 59কে 59 দিয়ে ভাগ করলে 1 হয়, তো সেই জন্য এখানে 59ই বসিয়ে দিলাম, করে নাও প্রত্যেকে।
বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হয়ে গেছে? দেখো এরপরে দেখো এল এর অঙ্কটা দেখো ভালো করে। 87 87 ভাজিতক সমান -87 আছে, -87 আছে। তাহলে 87কে 1 দিয়ে ভাগ করলে তো 87ই হয়, তাই তো? এখানে দেখো প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে আমি এখানে মাইনাস যদি 1 করি, দেখো প্লাস মাইনাসে কি এটা মাইনাস হয়ে গেল, প্লাস মাইনাসে কি মাইনাস হয়ে গেল, তাই তো? তো 87কে তুমি 1 দিয়ে করো, 1 8 8 7 1 7 7, তাহলে 87 হয়ে যাচ্ছে আমার। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তো বন্ধুরা তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। তো থ্যাংক ইউ বন্ধুরা, আসছি তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হবে।